চেষ্টা করতে হবে। তুমি মসজিদের ইমাম, তোমার মহল্লার মুসল্লির উপরে তোমার তো জোর রয়েছে, কমসে কম তোমাকে তো তোমার মহল্লার মুসল্লিদেরকে লক্ষ্য করে তো বলতে হবে। অন্যায়ের সাপোর্ট করা যাবে না, অন্যায়ের সঙ্গে সাথ দেওয়া যাবে না, জুলুম করা যাবে না, শরাব পান করা যাবে না, গান ফাংশন করা যাবে না, অত্যাচার করা যাবে না, এতিমের মাল ছেড়ে খাওয়া যাবে না। এই ইমাম সাহেব শুনে রেখে দেন, এটা তো আপনার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। যদি বলেন আমার কথা লোক শোনে নে, তাহলে এটাই তো আল্লাহর পরীক্ষা। আপনাকে ওই মহল্লা ছেড়ে দিতে হবে, কেননা ওই মহল্লায় আপনি থেকে কি করবে, যে মহল্লায় আপনাকে সমাজ গুরুত্ব দাম দেয়নি। আজ বড় প্ল্যান করে আমাদের কাছ থেকে নবীকে সরানো হচ্ছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা নবী পাকের উপরে বেশি বেশি দরুদ পড়ো। কারণ নবী আমার জানিয়েছে, আমার উপরে যে যত বেশি দরুদ পড়ে সে আমাকে তত বেশি ভালোবাসে, সে আমার তত বেশি কাছে। কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলুল্লাহ আমার শাফাআত তারা পাবে। আমাদের উচিত হবে নবী পাকের জীবনীকে পড়া, নবীর জীবনীকে জানা, নবী পাকের জীবনী অনুযায়ী জীবনকে গড়া এবং নবী পাকের উপরে দরুদ শরীফ পড়া। ইমামে গাজ্জালী হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও হযরত ইমামে গাজ্জালী, যদি কেউ তোমার নবীর জীবনী পড়তে না পারে তাহলে সে কি করবে? ইমামে গাজ্জালী হুজুর বলতে লেগেছে, ওই সকল মানুষের সোহবতে উঠা বসা করবে, ওই সকল মানুষের মাহফিলে যাবে, ওই সকল মানুষের কাছে উঠা বসা করবে যাদের কাছে গেলে তারা নবী পাকের জীবনী শোনাতে থাকবে। তাদের কাছে গিয়ে বসো, তাহলে এতে তোমার নবীর জীবনী জানা হয়ে যাবে। এই আজকে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমাদের জন্য আল্লাহ নবীকে ঈমান বানিয়েছে। নবী পাকের মহব্বত ভালোবাসা যার দিলে যত আছে, তার ঈমান তত মজবুত আছে। যার ঈমান মজবুত আছে, দুনিয়া আখিরাতে কল্যাণ আল্লাহ তার জন্য রেখেছে। আর যদি ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে আজকে আমাদের যে দুর্দশা হচ্ছে এটা আরো ভয়ানক হবে। আল্লাহ নবীর সাহাবাদের ঈমান কত ছিল নাই বলো? ওই আগুনের উপরে বসিয়ে থাকলে কেউ কি ভাই টিকে থাকতে পারবে? সাহাবা হুজুররা তথাপিও ওই আগুনের উপরে বসিয়ে তাকে জিমাকে শুনছেন। অসুবিধা হচ্ছে, অজয় হক কথা বলার জায়গা নেই, বলবো তো নাকি না? আপনাদেরও সমস্যা হবে। তার যার যেটুকু জায়গায় ক্যাপাসিটি, যেমন আমাদের ক্যাপাসিটি আল্লাহ অনেক বেশি দিয়েছে। জমানার মুজাদ্দিদের আওলাদ, কত সম্মান না? সম্মান যেমন সম্মান আছে তেমন বিপদও আছে। আমাদের দায়িত্ব যত জায়গায় দাদা হুজুরের সিলসিলা ভক্ত মুরিদ যারা আমাদেরকে নিয়ে যাবে, সেই জায়গাতে আমাদেরকে জোর করে প্রত্যেক জায়গায় বোঝাতে হবে, একবার না 100 বার বোঝাতে হবে। শুনছেন তো নাকি? যদি না বোঝে তাদের থেকেও আমাদের দূরত্ব রাখা দরকার। হাদিস কি আছে, যখন তোমার কথা সমাজ শুনবে না তুমি তাদের থেকে সরে যাও, না হয় আল্লাহর আযাবে তুমিও পাকড়াও হবে। কিন্তু আজকে সেসব হচ্ছে? বলুন। ইসলামকে তো আমরা কুক্ষিগত করে ফেললাম। আমরা তো ইসলাম বলতে নামাজ রোজাদারি টুপি বুঝতে পারলাম, কিন্তু মনে রাখবেন না এগুলো অনেক পরের বিষয়। ইসলামের প্রথম কাজ হলো সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরেরই হলো ডিউটি, তুমি চাকরি পেয়ে গেলে, এবারে পরের ডিউটি হলো আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করা। নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, রোজা তো ব্যক্তি জীবনের ইবাদত। এই আমার মুখে দাঁড়িয়ে আছে, সমাজের কি লাভ আছে? আমার মাথায় টুপি আছে, সমাজের কি উপকার আছে? আমার মাথার টুপিতে গরিবের পেটে ভাত হয়ে যাবে?
আমার দাড়িতে সমাজের চুরি বন্ধ হয়ে যাবে? আমি নামাজ পড়েছি, যারা বেনামাজি ওরা কি বলে সমাজে উপকৃত হবে? তো সমাজকে কি দিলে? একটা হলো সমাজকে নিয়ে ইসলাম, আর একটা হলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি দাঁড়িয়ে রেখেছি আমার ব্যক্তি জীবনের জন্য ভালো, আমি টুপি পরেছি আমার ব্যক্তি জীবনের জন্য ভালো, আমি হজ করেছি আমার ব্যক্তি জীবনের জন্য কল্যাণ, কিন্তু আমি সমাজের জন্য কি কল্যাণ করলাম? এটা হলো ইসলামের প্রথম কাজ। আমি বুঝাতে পারছি তো নাকি? না অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে বলুন, প্লেন দুটো ঘটনা বলে চলে যায়। আহা, আজ সমাজের মধ্যে একদল মানুষ আমাদেরকে গুমরা করছে নামাজ দেখিয়ে। হ্যাঁ, নামাজ আফজালুল ইবাদত, ইবাদাতুস সালাত। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, কিন্তু কাদের জন্য? ঈমানদারের জন্য, বেঈমানের জন্য নয়। একদল মানুষ আমাদেরকে বুঝাচ্ছে, আরে বাবা দুনিয়ার দিকে খোঁজ রাখুনি তুমি, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, চলে যাও, দুনিয়ায় যা হচ্ছে হোক যাও। এটা হলো আমাদেরকে গুমরাহ করার জন্য ইসলামের দুশমন যারা যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তাদের অর্থে পরিচালিত মাওলানারা। শুনছেন তো নাকি? যদি নামাজ পড়লেই যদি পার হয়ে যেত, ইমাম হোসাইনের নামাজ ছিল না? ছিল না। কথা বলতে কারবালায় যাবার কি দরকার ছিল? এজিদের বিরোধী করার কি দরকার ছিল? ইমাম হোসাইনের মতো নামাজি পৃথিবীতে কেউ এসেছে নাকি? কারবালার মাঠেও নামাজ ছাড়েনি। খুব ভালো করে বুঝবেন, আমি নামাজের বিরোধী মনে হচ্ছে না তো? আমার বক্তব্য এই যে যদি শুধু নামাজ রোজা দাড়ি টুপিলে বাবা তুমি এটা নিয়েই থাকো, আর দিকে খেয়াল করো না, সমাজে যা হচ্ছে কি যা, তুমি নামাজ পড়ছো, তোমার এই পাড়াতেই কত এতিম আছে রাত্রিরে না খেয়ে ঘুমোয়, কত বিধবা আছে রাত্রিরে না খেয়ে ঘোরোয়, কত মেয়ের বয়স হয়ে গেছে তার বাপ বিয়ে দিতে পারছে না, রাত্রিরে ওই মেয়েটা হয়তো পাপ কাজে লিপ্ত হচ্ছে, এর জন্য প্রত্যেকটা প্রতিবেশী দোষী, প্রত্যেকে দোষী এর জন্য। এটার নাম ইসলাম নয়। এর সমাধানটাকে করে, এর সমাধান করতে গেলে যা করা দরকার সেটাও ইসলাম শিখিয়েছে। তার জন্য যা প্রসেসিং দরকার, আপনি একটা দুষ্টু ছেলেকে এমনি এমনি গিয়ে বললে আপনার কথা শুনবে নাকি? আপনাকে বন্দুক বার করে দেখাবে, দেখেছিস? তাহলে কি করতে হবে? আপনাকে প্রশাসন নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক না বেটি? তার জন্য যা করা দরকার সেটাও ইসলাম করতে বলেছে না? বলেন। কিন্তু সেসব গুলো থেকে আমাদেরকে শুধু সরিয়ে দেওয়া হচ্ছে। কেন? এটা ইসলামের দুশমনদের প্ল্যান। তোরা মুসলমানদের শুধু শেখা এইসব দুনিয়াদারি ঝামেলায় যেও না, আমরা কদিনের জন্য এসেছি, আমাদের জন্য আখিরাত আছে, শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, এসব একটা পরিকল্পনা। অথচ পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি আমার নবীর দরবারে এসে জিজ্ঞেস করছে যে বলুন ইসলামের সব থেকে ভালো কাজ কি? আমার নবী বললেন ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ও প্রশ্ন করছে ক্ষুধার্ত মানুষ যদি অমুসলিম হয়? আল্লাহর নবী বললেন আমি মানুষ বলেছি, মুসলমান, হিন্দু, আদিবাসী, দলিত কিছু বলিনি। আমার যে দেশ ভাষাগুলো আপনারা বুঝবেন আমি সেটা বলেছি, অন্য কোন ধর্মের মানুষের কথা আমি বলিনি। আমি বলেছি মানুষ। অতএব সে যদি অন্য ধর্মেরও হয় সেও মানুষ, তাকে খাওয়াও, আল্লাহর সৃষ্টিকে খাওয়ালে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এমনও লোককে আল্লাহ পাক তুলবে যার নামাজ 5 ওয়াক্ত রয়েছে, তাহাজ্জুদ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, দান কি বলে রোজা আছে। আল্লাহ তাকে তুলে বলবে তুমি কোথায় যাবে? সে বলবে আল্লাহ আমি আপনার অনেক ইবাদত করেছি, রাত জেগে জেগে ইবাদত করেছি, আমি জান্নাত যেতে চাই। আল আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ পাক বলবেন যখন দুনিয়ায় আমি ক্ষুধার্ত ছিলাম তুই আমাকে খেতে দিছিলিস? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনাকে আবার ক্ষুধা লাগে? সত্যি তো, আল্লাহ কি খিদে লাগে নাকি? আল্লাহ তো খিদে থেকে পাক, ঠিক না বেটি? আল্লাহ তো খিদে লাগে কিন্তু ওই খাদ্যের প্রয়োজন নাই, ঠিক না? তো বান্দা অবাক হয়ে বলবে আল্লাহ আপনাকে আবার খিদে কখন লাগলো? আল্লাহ বললো বান্দারে কেন তোর গ্রামের এতিমগুলো ওটা কি আমার নয়? ওদেরকে দিলে আমি আল্লাহ আমাকেই দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যা তুই যখন আমার বান্দাকে দিস আমি তোকে জান্নাত দেবো না, যা জাহান্নামে যা। ওর নামাজ রোজা দাড়ি টুপি সব বেকার বেকার। তাহলে কি বুঝছেন ভাই? তাহলে নামাজ রোজা ছেড়ে দিতে বলছি?
কথা বলেন, ছেড়ে দিতে বললাম না, ওটা করতেই তো হবে। ওর পাশাপাশি সমাজ আজকে ধ্বংসের দিকে, গরিব আজকে বিপদ, গরিব দিনকে দিন বেড়েই যাচ্ছে। আর এই অসহায় গরিবদের একটা হাই বদদুয়া আছে না, না সেই বদদুয়ার শিকার আমরা হচ্ছি। ওটাকে খেয়াল করতে হবে না? আল্লাহ নবী সব বিষয়টা আমাদের ঘরে শিখিয়েছে না শিখাইনি গো? বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক আমাদের ঘরে প্রত্যেকটা বিষয় শিখিয়েছে। এ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়া মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়ে দিলাম। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, জান খায়রাত করবে, আমার নবীকে দেখো, সংসার করবে, আমার নবীকে দেখো, নিজেদের কন্যাদের বিবাহ দেবে, নবীকে দেখো। এক কথায় তোমাদের ধর্মনীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে হবে। তোমাদের অর্থনীতি, ব্যবসা কারবার আমার নবী যেভাবে করেছো এইভাবে করো। তোমাদের সমাজনীতি আমার নবী যেভাবে করেছো এইভাবে করো। আমার নবী হলো তোমাদের জন্য মডেল। তোমাদের লাইফে প্রতিটা কাজ আমার নবীর অনুসরণ করে করো। এ যুবকেরা, তোমাদের ধর্মনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের এডুকেশন নীতি, তোমাদের সংসার নীতি, এমনকি মন দিয়ে শোনেন, তোমাদের রাজনীতিটাও আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে ওইভাবে করতে হবে। হতে পারে তুমি আমেরিকায় থাকো, তো কি হয়েছে? হতে পারে তুমি ব্রিটেনে থাকো, তো কি হয়েছে? হতে পারে তুমি জাপানে থাকো, তো কি হয়েছে? হতে পারো তুমি হিন্দুস্তানে থাকো, তো কি হয়েছে? এই হিন্দুস্তানে যদি সবাই সবার নেতাকে মেনে চলতে পারে, কেন তুমি আমি মুহাম্মদ রাসূলকে মানতে পারবো না? নামাজের বেলায় নবী লবো, কারবারের বেলায় নবীর দুশমনকে লবো, রোজার বেলায় নবীকে লবো, রাজনীতির বেলায় নবীর দুশমনকে লবো। একেই বলা হয় মুনাফিক। আমি হয়তো বুঝাতে পারছি কি জানি না, হ্যাঁ একেই বলা হয় মুনাফিক। সুবিধাবাদী একে বলা হয়, দুটো লেবে রাসূল থেকে আর চারটে লেবে নবীর দুশমন থেকে। এর মাননেওয়ালাকে ইসলামের অনুসারী বলা হয় না। ওর নেতা, ওর পছন্দ, ওর অনুসারী ওর কাছে সবারটা যদি ভারতবর্ষে চলতে পারে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাইন্সা চিনার মতো আসেনি আর আসবে না। সেই মুহাম্মদ রাসূল কেন চলবে না? এটা তো আমাদের দুর্বল, আর আমাদেরকে দুর্বল করেছে তথাকথিত আমাদের উলামারা, তথাকথিত আমাদের পীর দাবিদাররা, তথাকথিত আমাদের পীরজাদা দাবিদাররা, যারা আমাদেরকে দুর্বল করে দিচ্ছে, যারা আমাদেরকে ভাবাচ্ছে কি করা যাবে, ওদের বেশি আমাদের কম, ওদের বেশি তো কি হয়েছে, আমরা কম তো কি হয়েছে, না ওকে লুটতে যাব, না ওকে লুটার জন্য সুযোগ দেব। ও ওর মতো চলবে, আমি আমার মতো চলবো, ও ওর নেতাকে অনুসরণ করবে, আমরা মুহাম্মদ রাসূলকে মেনে চলবো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো? আমাদেরকে বহুত গুমরা করা হয়েছে। 100 বছরের পরিকল্পনা এটা, 100 বছরের পরিকল্পনা। সেই পরিকল্পনা আজকে এবার ওরা একটা একটা করে বাস্তবায়ন করছে। আর ঠিক দেখবেন এই সকল গাদ্দার গুলোর সঙ্গে ওই সকল বেঈমান নেতাদের সব যোগাযোগ একসাথে দেখা যাবে। সব কথা মাথায় বুঝছেন না, বোঝেন? এরা আমাদেরকে আগাতে দেবে না। যখনই আগাতে যাবে, আরে কি করা যাবে, কি করা যাবে, আরে এখানে কে কতজন, কে কি জন, ওটা তো বিষয় নয়। বিষয় হলো ও কার মতো করে দেশকে সেবা করবে, ওর নেতা ওর কাছে থাক। আমি আমার দেশের সেবা করব, দেশকে ভালোবাসবো আমার রাসূল যেভাবে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এ কথা বললে আবার একটা ধোঁকা দেওয়া হচ্ছে নতুন করে, কি না, রাসূল তো খেলাফতের কথা বলেছে।
খেলাফত হলো ইসলামিক কান্ট্রির জন্য, গণতান্ত্রিক দেশ, সমস্ত ধর্মের মানুষের জন্য রসুল সিস্টেম দেখিয়েছে না দেখায়নি? নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, মদিনাতে অন্য ধর্মের মানুষ ছিল না, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পার্সি ছিল, অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারী ছিল, সবাইকে নিয়ে রসুল মদিনাকে রাষ্ট্রপ্রধান হয়ে চালিয়েছে। সমস্ত দলের নেতাদেরকে ডেকেছে, ধর্মগুরুদের ডেকেছে, ডেকে রিজলিউশন তৈরি করেছে, কারো ধর্মের উপরে কেউ জুলুম করতে পারবে না। এটা হলো মোহাম্মদ রসুলের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে চেপে দেওয়া হয়েছে, চেপে দিয়ে শুধু বলেছে ও সব দিকে দেখে লাভ নেই, যা ভিক্ষা পাচ্ছিস খেয়ে খুশিতে আল্লাহ আল্লাহ কর, আমাদের জন্য আখেরাত আছে, আখেরাত আছে, আখেরাত আছে। হ্যাঁ, আল্লাহর সৃষ্টির উপরে কি জুলুম চলছে। 4 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, 1 বছরের মেয়ে, 2 বছরের মেয়ে রেপ হচ্ছে এই সমাজে। এই হচ্ছে না রে, সে কোন ধর্মের দেখার দরকার নেই, তার সৃষ্টিকর্তাটা কে বলো? তোমার আল্লাহর সৃষ্টি একটা 2 বছরের মেয়েকে রেপ করে দিয়েছে, তুমি বলছো যা হচ্ছে হোক গে যাক, ওদিকে দেখার দরকার নেই, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো। হ্যাঁ, এটা ইসলাম শিখিয়েছে। তাহলে তোমাকে মাথা দিতে হবে, তোমাকে ওই জায়গায় আসতে হবে, ক্ষমতা দখল করতে হবে। যারা আল্লাহর সৃষ্টি, জগতের এই শ্রেষ্ঠ সৃষ্টি নারীদের উপর জুলুম করবে, তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা তৈরি করতে হবে। এটা হলো ইসলামের কাজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। আমার আলোচনায় কারো কিছু ডিস্টার্ব হচ্ছে, কোরআন হাদিসের বাইরে হলে বলবেন, আমি মেনে নেব। আর কোরআন হাদিসের ভেতরে যদি হয়, তোমার কোন আব্বা কোন আম্মার গায়ে লাগছে সব আমাকে শোনালে হবে না। শরিয়াতের তরোয়াল যদি আমার বাপের গর্দানে উড়ে যায়, ওটাও দেখলে হবে না যে আমার আব্বা চলে যাচ্ছে। না 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 না, শরিয়াত তোমার বাপের থেকে, আমার আব্বার থেকে অনেক দামি জিনিস। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। এই ঈমান তৈরি করো। আর যদি এই ঈমান তৈরি না করে যদি মনে হয় না এসব ঠিক হচ্ছে না, তাহলে জানতে হবে তুই সেজে আছিস মুসলমান, হাকিকাতে ঈমান নেই, তাই সহ্য করতে পারছিস না, লোড নিতে পারছিস না। যখনই চাপ দিয়েছে ফিউজ আউট, আর তোর লোড লিবার ক্ষমতা হচ্ছে না। আর যখনই দেখবি ইসলামের সঙ্গে, রসুলের সঙ্গে, দুনিয়ার তোর কারোর সঙ্গে টক্কর হচ্ছে, ধরো আব্বার সঙ্গে রসুলুল্লাহ টক্কর হচ্ছে, তুমি যদি বাপকে ছেড়ে দিতে পারো তাহলে জানবে তুমি ঈমানদার। মায়ের সঙ্গে রসুলের টক্কর হচ্ছে, এই জায়গায় তোমাকে মাকেও ছেড়ে দিতে হবে, রসুলকে ধরতে হবে, কেন বাপ মার আগে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দেশের নেতার সঙ্গে রসুলুল্লাহ টক্কর হচ্ছে, ওই নেতাকে তুমি যদি ডিভোর্স দিতে পারো তবে জানবে তুমি ঈমানদার। আর যদি বলো এটা দুনিয়ার ব্যাপার চলছে, চলো, ও ঠিক আছে, হুজুরকে তো আমি ভালোবাসি, তুমি পাক্কা একটা মুনাফিক। কিয়ামতের দিন তোমাকে নিকৃষ্ট জাহান্নামে দেওয়া হবে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ বাপ, গুনার মাপ আছে, ইসলামের ক্ষতি ও ক্ষতিকারকদের সহযোগীকারীদের মাপ নাই। কেন? ইসলাম অনেক কষ্ট করে আমার নবী আমাদের কাছে পৌঁছেছে। 1500 বছর আগে ছেলেরা মায়ের সঙ্গে নোংরা কাজ করত, আল্লাহ নবী সেগুলো বন্ধ এমনি এমনি করতে পারেনি গো। অনেক নবীকে কথা কষ্ট পেতে হয়েছে, অনেক মার খেতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। 1500 বছর আগে বাপ নিজের মেয়েগুলোকে চেন্ত চেন্ত দাফন করে দিত। আল্লাহ নবী নারীগুলোকে বাপেদের হাত থেকে বাঁচিয়ে নারীদের সম্মান মর্যাদা দিয়েছে। এমনি এমনি হয়ে যায়নি গো, অনেক মার খেতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। 1500 বছর আগে পৃথিবীর যারা শাসক ছিল, গরিবের ঘরে ছেলেদের গলায় কোমরে বেরি পরিয়ে বাজারে তাদেরকে তুলতো, নিলামে উঠতো, কিনা বেচা হতো, দাসত্ব প্রথা যাকে বলা হয়। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছে, এমনি এমনি বন্ধ হয়ে যায়নি গো। হাজারো লড়াই করতে হয়েছে। বদরের ময়দানে সাহাবারা শহীদ হয়েছে, উহুদের ময়দানে নবীর দান্দা মোবারক শহীদ হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এত কষ্ট করে করে নবী আমার সবার জমিনের উপর থেকে, আসমানের নিচ থেকে মদকে বন্ধ করেছে, নেশাকে বন্ধ করেছে, রেপকে বন্ধ করেছে, খুনকে বন্ধ করেছে, দুর্নীতিকে বন্ধ করেছে, অত্যাচারকে বন্ধ করেছে। জালিম ক্ষমতাশালী নেতাদের জুলুমের সাম্রাজ্যগুলোকে আল্লাহ নবী ভেঙে চুরমার করে দিয়েছে। এত কষ্ট করে
করে করে নবী আমার করেছে, আজকে দিনে আবার কোন জালিম মাথা চারা দেবে, তুমি আমি মুসলমান দাবি করে, নামাজি দাবি করে, হাজি দাবি করে, মুফতি দাবি করে, পীর পীরজাদা দাবি করে ওই জালিমদের সঙ্গে একসাথে উঠা বসা করবো, এক স্টেজ শেয়ার করবো, একসাথে ইফতার খাবো, একসাথে গলায় গলায় মিলবো। মনে রাখবে এটা নবীর প্রেমিকের আদর্শ হতে পারে না, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ঈমানদার কাকে বলে? ঈমানদার তো সে যে তরোয়ালের তলায় পড়ে থাকার পরও, বোমের সামনে পড়ে থাকার পরও, বন্দুকের নলের সামনে দাঁড়াবার পরও সে একটাই কথা বলবে, আমার জন্যে আমার আল্লাহ পাখি যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, একটা কথা মনে পড়েছে, প্রায় জায়গায় বলি, আবার বলি শোনে। একদিন আবু জেহেল শয়তানটা হাতে করে একটা পাথর নিয়ে এসে আমার রাসূলুল্লাহকে দেখাতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। তো ভালো করে বুঝবেন, এ ওয়াকিয়া আপনারা সবাই জানেন, কিন্তু এর মধ্যে একটা শিক্ষার বিষয় আছে, সেটা আশা করছি আপনাদের ঘরে খুলে অনেকে বলেন। কেন বলেন তিনি ভালো জানেন, আমি তেনাকে ছোট করছি না, তেনাদেরকে আমি সমালোচনা করছি না, কিন্তু আমি যখন এসেছি একটু বোঝাবার চেষ্টা করেছি। কেন বেশিরভাগ ইয়ং ছেলে, এখন এদের সময় আসছে আগামী দিন, এরা যদি এখন থেকে না রাসূলের প্রেম দিলে রাখতে পারে, এরা মিটে যাবে, এদের বাঁচার কোনো অপশনই নাই। হয় এদেরকে ইসলাম ছাড়তে হবে, আর নাই এদেরকে মানে ওই প্যালেস্টাইন বাসীর মতো এদের বাচ্চাদেরকে সহকাহন করতে হবে। কথা শুনতে পাচ্ছেন? আর যদি সিনার পাওয়ার আমরা বাড়াতে পারি, এখন থেকে যদি আমরা রং রুট ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে আসি, ইনশাআল্লাহ আমরাও আল্লাহর দয়াতে ভালো একটা জায়গায় পৌঁছে যাব। বলুন ইনশাআল্লাহ। তা আবু জেহেল একদিন একটা পাথরকে হাতে করে নিয়েছে, আমার রাসূলকে দেখাচ্ছে, বলো তো আমার হাতে কি আছে, তুমি যদি বলতে পারো আমি তোমাকে রাসূল বলে মেনে নেব। আচ্ছা ভাই, হাতে রেখেই যে বলতে হবে এমনটা নাই, খালি হাতেও তো বলা যায় যাতে কি আছে। আন্দাজে কিছু বলবে, আমি বলবো কিছু নাই, এটাও তো হতে পারে। কিন্তু আবু জেহেল হলো পৃথিবীর বিখ্যাত একটা বিয়াদব ও গ্রেট মাথা মোটা। না হয় ওর বোঝা দরকার ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের হাতের দিকে তাকালো, তাকিয়ে বলল, আবু জেহেল তোমার হাতে যে আছে ও যদি বলে আমি কে মেনে নেবে? তখনই আবু জেহেলের ধরে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, এটা মুহাম্মদ দেখে নিয়ে। কথা বুঝা? তাহলে যে হাতের ভেতরে জিনিস দেখতে পারে সে কিন্তু জাতাম ব্যক্তি না, এটা বোঝা দরকার ছিল। কিন্তু না, শয়তান যখন শয়তানের গ্রাস হয়ে যায়, তখন সে সেখান থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল ভাই, তার মাথাতে সহজে ঢুকবে না। তাই আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি প্রশ্নটাকে আরো জটিল করে দিলে। কেন আবু জেহেল জানে আমার হাতে একটা পাথরের টুকরো আছে, সে কি কথা বলতে পারবে? কথা বল, কথা বলবে, সে কি কথা বলতে পারবে? সে তার মতো করে ভাবছে। কিন্তু আবু জেহেল জানে না সামনে কে আছে। সামনে এমন একজন আছে, শুকনো খেজুর গাছের গুড়ি যার জন্য কেঁদেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা খেজুর গাছের গুড়ি যাতে হেলান দিয়ে নবী খুতবা দিতেন, সেই খেজুর গাছের গুড়ি রাসূলুল্লাহর জন্য কেঁদেছিলেন। বুখারীর হাদিস জানেন তো, শুনেছেন আপনারা। কিন্তু আবু জেহেল তো জানে না সামনে কে আছে। কেন? কপাল ফাটা, ওর নসিবে হিদায়াত আল্লাহ রাখেন। আবু জেহেল বলল, ঠিক আছে তাহলে বলতে বলো আমি তুমি কে। আল্লাহ নবী আবার আবু জেহেলের হাতের দিকে তাকালো, ফয়েজ দিলেন। সঙ্গে সঙ্গে এই পাথর আবু জেহেলের হাতের ভেতর থেকে বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আবু জেহেল পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। কেন? রাগেতে, যে আমি তোকে বাঁচলাম, তোকে আমি নির্বাচন করলাম, তোকে আমি পছন্দ করলাম, তোকে আমি চয়ন করলাম, তোকে আমি তুলিয়ে নিয়ে হাতের মধ্যে রাখলাম,
তুই আমার গুণগান না করে, আমাকে সাপোর্ট না করে তুই মোহাম্মদ রসুলকে সাপোর্ট করেছিস, এজন্য রাগে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ শুনে রাখে, যে যার গোলাম হয় তার কদমেই থাকে। পাথরটা গিয়ে আমার রসুলের কদমের গোড়ায় গিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে, যে শিক্ষাটা আব্বাস সিদ্দিকীকেও কখনো কখনো ভাবায়, হায়রে মক্কার সেই পাথর, তুই একটা পাথর আর আমি আশরাফুল মখলুকাত হয়ে, নবীর বংশের আওলাদ হয়ে আজ আমি কি করছি? তুই একটা পাথর হয়ে তোর ইমানের, নবীর উপরে প্রেমের ইজহার দেখালি। তুই একবারও ভাবলি না তোকে আবু জেহেল রেখেছে কবজায়, তুই আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে আছিস। আবু জেহেলের জোর তোর উপরে রয়েছে। আবু জেহেল তোকে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করতে পারে, আবু জেহেল তোকে আগুনে দিতে পারে, আবু জেহেল তোকে শাস্তি দিতে পারে। ওরে পাথর, তুই একবারও কি ভয় খেলি না? তুই তো আবু জেহেলের কবজার মধ্যে ছিলিস। পাথর বলতে লেগেছে, শোনো পৃথিবীর মানুষ, কার কবজার মধ্যে, কার দখলের মধ্যে, কার হাতের মধ্যে, কার আমার উপরে জোর চলছে, ওগুলো অন্য জায়গায় দেখা চলে। মুহাম্মদ রাসূলের ইজ্জতের যখন সওয়াল আসে, তখন কোন শাস্তির কথা ভাবলে হবে না, কার দখলে ভাবলে হবে না, কার হাতে আছে ভাবলে হবে না। ওই জায়গায় মুহাম্মাদের পক্ষে দাঁড়ানো, এটাই হলো আল্লাহর কাছে পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভারতের মুসলমান, আজ আমাদেরকে ভাবতে হবে, কোন দেশে আছি বড় কথা নয়, কে সেন্টারে ক্ষমতায় বসে আছি বড় কথা নয়, কার হাতে দেশ আছে বড় কথা নয়, কার হাতে পাওয়ার আছে বড় কথা নয়, কার কথাই মিলিটারি চলে বড় কথা নয়, কার কথাই পুলিশ চলে বড় কথা নয়। যখন আল্লাহর ঘরের ব্যাপার আসবে, মসজিদের ব্যাপার আসবে, মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার আসবে, তখন কার দেশে কার ক্ষমতায় ওসব দেখলে হবে না। জানকে বাজি লাগিয়ে হলো আমিনা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়াতে যারাই পারবে, তাদের জন্যই তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এটা আল্লাহর পরীক্ষা চলছে আমাদের উপরে। এ জালিমদের বিনাশ হবে, এদেরকে আল্লাহ ধ্বংস করবে, কিন্তু আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদেরকে উম্মতে মুহাম্মাদির পরিচয় দিতে হবে, আমাদেরকে বুঝে বুঝে পা ফেলতে হবে। এক জালিমকে রুকার জন্য আর এক জালিমের উপরে ভরসা করে চলা, এর থেকে বড় মূর্খমি আর কিছু নয়। আজকে মূর্খমি করে ঠকিছি না ঠকিনি বলুন, কথা বলেন। অনেকে তো বলেছিল, এই বাংলায় বলতো না যে ওই জালিমের হাত থেকে বাঁচতে গেলে এই জালিমের সাথ দেওয়া দরকার, বলেছে না বলে? আজকে কি করলো তোমার জালিমরা? কলকাতার ঈদগাতে, রেড রোডের মসজিদে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিয়ে চলে গেল, মুসলমানের কিছু হলে দেখে নেবো, মুসলমান নিরাপদে আমি আছি। এত বড় একটা কিছু হয়ে গেল, তুমি এখনো কিছু বলছো নি কেন? আমাদের বোঝা দরকার আছে না? না, মনে রাখবেন, কাপুরে নাপাক লাগলে, কাপুরে যদি নাপাক লাগে বা হারাম কোনো জিনিস লাগে বা পিসাব লেগে যায়, ওই পিসাবকে ধুয়ে পাক করার জন্য আর এক হারাম বস্তু মদ দিয়ে ধুয়ে পাক করা যায় না। অতএব এই জালিমদের মোকাবেলায় যদি আমরা জ্ঞানার হতে চাই, আমাদের দরকার ইমানদার লিডার তৈরি করতে হবে, ইমানদার। আজকে দেখছেন না, একটা ছেলেই আল্লাহ শকর পুরো বাংলাকে কাঁপিয়ে রেখেছে, একজনের জ্বালায় সব বেটা পেরেশান। ওদিকে ৭৭টা বেরিয়ে গেছে, ওখানে সমস্যা নেই, একটার পিছনে ছুটছে। কেন? কেন? এ হজ হাউসে ঢুকে গেছে, এ হজ হাউসে ঢুকে গিয়ে বলছে মদের বোতল কেন? দেখেছেন না? দেখেন নি? আর বাকি যেগুলো সব মুসলমান রয়েছে, এরা কেউ খোঁজ নেয় কেন? এরা সব মিলে মিশে আছে। এগুলো আমাদেরকে ভাবতে হবে। বাপ, আগামী দিন তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কাফনটা কিনে রেখে যেও, এটুকু মেসেজ দিয়ে যাচ্ছি। কেন? প্যালেস্তাইন মানুষের কাফন আর নেই, আর কাফন পাওয়া যাচ্ছে না, তেরপল দিয়ে, পলিথিন দিয়ে, কম্বল দিয়ে জড়াতে হচ্ছে।
তোমরা যদি এই রাস্তায় চলো, এই গাফলুতির রাস্তায় চলো, তাহলে তোমরা বাচ্চাদের কাফন কিনে দিয়ে যাও। পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। ভাষা খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে? আমার আব্বাদের কষ্ট হচ্ছে নাকি? কেন অনেকে তো বলে তুমি কি দাও, উনি তো তবু 1000 দেয়, তুমি কি দাও? কপাল কপাল কপাল। হ্যাঁ, আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ লুটপাট হচ্ছে। হ্যাঁ, সেই জায়গায় তুমি আমায় বসাও না, সে জায়গায় বসাও। আমায় বলতে আমাদের হবে না, আমাদের ভালো লোককে বসাও না, তোমার লাখ লাখ টাকা দেবে। তুমি ভাবছো কেন? কিন্তু না, অনেকের কষ্ট হয়তো তাই জিজ্ঞেস করছি। কিন্তু আমার স্পষ্ট কথা ভাই, কষ্ট যদি হয় আপনি আপনার লোক নিয়ে থাকুন, আপনি আমাদের কাছে আসবেন কেন? কি ভুল বলছি নাকি? সবার স্বাধীনতা রয়েছে, সবাই বলতে পারছে। তো তোমার যাকে ভাল লাগে তাকে নিয়ে থাকতে যাও। আমরা যারা 2-10 জন থাকি, আমরা 2-10 জনই থাকবো, অসুবিধা কি আছে? কেননা আমরা বদরের ইতিহাস দেখেছি। বদরে জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে, আর ইমানদারের সংখ্যা ছিল মাত্র 313 জন। 1000 সংখ্যা বাহিনী তারা পরাজিত হয়েছিল মাত্র 313 জনের কাছে। এ যুবকেরা, আমরা হিন্দুস্তানের ইতিহাস দেখেছি। পুরো হিন্দুস্তান মিলে গরিবে নওয়াজকে রুখার চেষ্টা করেছিল। আপনারা জানেন কি জানি না, আমার গরিবে নওয়াজ যেন ভারতের জমিনে প্রবেশ না করতে পারে, এই জন্য বর্ডার গুলো সিল করে দেওয়া হয়েছিল, অনেক রকম পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আমার গরিবে নওয়াজ প্রকাশ্য বর্ডার দিয়ে দিল্লি জমিনে চলে আসলো। আমার গরিবে নওয়াজকে রুখতে পারলো না। সেই সময়ে যারা রাজা ছিল তারা গণককারকে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে আমাদের রাজত্ব ধ্বংস করতে এসছে, সে এখন কোন জায়গায় আছে? গণককাররা বলে দিল সে তো দিল্লিতে চলে গেছে। তখন আজমিরের যে পৃথ্বীরাজ বাদশা ছিল সে বলতে লাগলো মহামন করে মঈনুদ্দিনকে তো রুখা গেল না, কমসে কম আমার আজমিরে যেন ঢুকতে না পারে। হাজারো পরিকল্পনা করে গরিবে নওয়াজকে রুখার চেষ্টা করেছিল, কিন্তু গরিবে নওয়াজ আজমির এসে আনা সাগরে উঁচু করে আল্লাহ নামাজ আদায় করতেছে। এক মঈনুদ্দিন আজমিরি রুখতে পেরেছিল? হ্যাঁ, পারে না। কেন? তিনাদের সিনার পাওয়ার ছিল। তাই সিনার পাওয়ারটা ঠিক করুন, রাসূলকে ভালোবাসেন, নবীর পিয়ার করেন, নবীর দিনটা আমাদের কাছে রেখে গেছে। ওই দিনটালে কি হচ্ছে বলুন? দিনটালে কি হচ্ছে বলুন? আজকে চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে। ফাংশন কারা দিচ্ছে বলুন? মুসলিম ঘরের ছেলে। এই মুসলিম ছেলেরা শিখালো কারা যে চাঁদ রাতে ফাংশন করতে হয়? এদের সোহবত খারাপ, খারাপ জায়গায় বসে। ওই মেলা ফাংশন উপলক্ষ করে যে গেট করেছে, ওই গেটে দেখুন মক্কা মদিনা শরীফের ছবি দিচ্ছে। তাহলে এটা কি ইসলামকে অপমান করা নয়? আজকে খুব ভালো করে বলে যাচ্ছে যুবকদের, তুমি দাওয়াত করবে কি না করবে ওটা পরের বিষয়, আমাকে আল্লাহ নিয়ে আসবে কিনা ওটা হলো প্রথম বিষয়। আল্লাহ যদি বলে বাঁধপুরে মোল্লাপাড়ায় আমাকে আবার নিয়ে আসবে, তুমি কেন? পুরো পাড়া মিলে চেষ্টা করো, আমার উঠতে পারবে না। একটা লোক দাঁড়িয়ে যাবে, এক হালে চলে যাবে। কথা বুঝে আসছে না? নাই আল্লাহ যদি চায়, আর আল্লাহ যদি না চায় পুরো পাড়া মিলে চেষ্টা করে আমার কাছে কেউ আমাকে আনতে পারবে না। সব ফাইসাল্লাহ ওখান থেকে হয়, ওপর থেকে, নিচে থেকে নয়। খুব ভালো করে শোনো, কোন যুবক ছেলে যদি গান শোনে, ফাংশনে যায়, যাত্রায় যায়, সিনেমায় যায়, আরো ইত্যাদি ইত্যাদি পাপ, মদের মতো পাপ, জেনার মতো পাপ যদি করেও ফেলে, ওই যুবক যদি সেজদায় পড়ে অন্তর থেকে তওবা করে কাঁদে, আল্লাহ ওকে মায়ের পেট থেকে যেমন বেরিয়েছিল বেগুনা, ওই রকম বেগুনা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি ইসলামের কোন কাজকে ক্ষতি করে, অর্থাৎ ঈদ উপলক্ষ করে ফাংশন, ঈদ উপলক্ষ করে মেলা, ইসলামে তার মানে ফাংশন আছে এটা প্রমাণ করতে চাইছে, মনে রাখবেন এর গুনাহ হবে না, ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। তাহলে এই কথাগুলো প্রতিটা জায়গায়, প্রতিটা মসজিদে, প্রতিটা আলেম উলামাদের প্রত্যেকের প্রচার করা দরকার আছে না? আজকে তো সমাজে একটা বার্তা চলছে, ধর্ম যার যার উৎসব সবার, চলছে না? চলে না?
এই কথাটা বার যারা করেছে তাদের মতো বড় শয়তান পৃথিবীতে দুটো আছে। কথা বলো, এই কথাটা কি বলা আপনাদের গায়ে লাগলো নাকি? এই কথাটা হলো সব থেকে বড় শয়তানদের পরিকল্পনা, আমাদেরকে বেঈমান বানাবার। উৎসব যার যার, ধর্ম সবার, এই কথাটা হলো সব থেকে বড় বাজে নোংরা কথা। উৎসব যার, ধর্ম তার, ধর্ম যার, উৎসব তার। ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়। কথা শুনছেন না শোনেন? কিন্তু এত বড় একটা সমাজে প্রকাশ্য কথা চলছে, লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচ করে সাইনবোর্ড করা হচ্ছে। বলেন এই সমাজে আলেম উলামা মুফতি মাওলানাদের ফতোয়া আছে এর বিরুদ্ধে? এক কথা বলেন, ফতোয়া দেয় কেউ? যে কথাটা ভুল কথা, এই কথা মানা যাবে না, এটা ইসলামের বিদ্বেষী কথা। এই কথার পিছনে মুসলিম যুব সমাজকে মুশরিক বানাবার প্ল্যান, এই কথার পিছনে ইসলামকে মিটাবার প্ল্যান। কেউ ফতোয়া দিচ্ছে, দেয়নি, অথচ ইয়া রাসূলুল্লাহ বললে হাজারো মুফতি ফতোয়া দিচ্ছে শিরক হয়ে যাবে। হারামখোরগুলোকে চেনুন। নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলে সমাজে ফতোয়া দিচ্ছে নাকি পাপ করছে। নবীকে নূর বললে ফতোয়া দিচ্ছে, নবীকে সাফাতুন নবী বললে ফতোয়া দিচ্ছে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসে তাদের মাজার জিয়ারত করলে ফতোয়া দিচ্ছে। অথচ এত বড় একটা জঘন্য কথা, ধর্ম যার যার, উৎসব সবার, এর বিরুদ্ধে কোনো কথা বলে কেউ? আরে কথা বলছে না তো। তাহলে চিন্তা করেন এই সমাজে কিভাবে আমাদেরকে কিনা হচ্ছে। কারণ এই কথাটা যারা প্রচার করছে তারা কোটি কোটি টাকা খরচ করে আলেমদের ঘরে কিনছে, মুফতিদের কিনছে, মৌলানাদের কিনছে, ইমামদের কিনছে। খবরদার, মুসলিম সমাজকে এটা বলে দিসনি যে কথাটা বললে ঈমান চলে যাবে। কেউ যদি কথাটা দিল থেকে মেনে নেয় যে ধর্ম যার যার, উৎসব সবার, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ ইসলামের মধ্যে থাকবে না। কারণ এই সমাজে অনেক ধর্মের উৎসব আছে, যে উৎসবে শিরক হয়, আছে না নাই? উৎসব সবার মানে সেটা আমাদের, তো আমাদের শিরকটাকে আমাদের বললে ঈমান থাকবে? এই কথা বলছে না? এখন আবার এই ওয়াজ করলে বলবে এসব ওয়াজ করা যাবে না, মহল খারাপ। কবে করবি? কবে মহল ভালো হবে? মহল খারাপ হয়েছে কেন? উলামারা হক কথা বলা বন্ধ করেছে বলি তো মহল খারাপ হয়েছে। উলামারা যদি মজবুত হতে, যুব সমাজকে শিখাতে, ছেলে হালকা বয়সে গান শুনছিস, শুনে ফেলছিস, সিনেমা দেখে ফেলছিস, যাত্রা দেখে ফেলছিস, তোর এখনো সময় আছে, তওবা করে ফিরে আসবি একদিন। একদিন হালকা বয়সে তোর বাপ দাদারা অনেক বদমাইশ করেছিল, এখন দেখবি যা সব নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা হয়ে গেছে, কাল তুইও হয়ে যাবি। কিন্তু কমসে কম ইসলামের ক্ষতি করে ফেলিস রে বাবা। এই যুবক ছেলে বুঝতো না। এদের ধর্মের উপরে কোনো টান আছে? কেন এদেরকে সে মেসেজই দেওয়া হচ্ছে না, এদেরকে সব এক করে ফেলা হচ্ছে। তাই কিছু মুসলমান আছে গায়ের ধর্মের উৎসবে যায়, আবার কিছু গায়ের মুসলমান আছে আমার ধর্মের উৎসবে এসে আমার ধর্মের উৎসবকে ক্রিটিসাইজ করছে, ব্যঙ্গ করছে, বিভিন্ন ভাবে শেষ করে দিবার পরিকল্পনা করছে। আমি জানি না আমার কথায় আপনারা বেজার হচ্ছেন কিনা। আমাকে তো এনেছেন ধর্মের প্রচার করতে, আমি ধর্মের জন্য তো বলছি রে বাবা। আজকে বলুন, মসজিদে ঈদগাতে নামাজে কোনো নারী পুরুষ এক জায়গায় হওয়া যায়? কথা বলছেন আপনারা? আপনার মা বোনেরা যায়? আপনার মা বোনেরা কি মুসলমান নয়? ইসলাম কি তাদের নয়? আপনার মা বোনেরা ইসলামের ঘরের হওয়ার পরও, ইসলাম তাদের হওয়ার পরও তারা ঈদগায় যেতে পারছে না, তারা নামাজে যেতে পারছে না, তাহলে রেড রোডে কি করে রাজ্যের প্রধান গেল? এই জবাবটা লিয়া দরকার আছে না নয়? এই কৈফিয়তটা আলেম উলামারা লিখছে কই? এই কৈফিয়তটা পীর জাদারা লিখছে কই? যে আপনি কি করে ওখানে যাচ্ছেন, ওটা আমার ধর্মীয় বিষয়, ওখানে নারীদের যেতে নাই। কেউ বলছে সব বিক্রি হয়ে গেছে, বিক্রি। তাহলে তোমাদের কি দশা হবে আগামী দিন বুঝতে পারছো? এবার এই কথা যখনই আমি বলছি, আমার বিরুদ্ধে দুটো শক্তি দাঁড়াচ্ছে। এক শাসক আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আর এই শাসকের যারা পাঁচেটে হারাম ইনকাম করে দালাল মুনাফিক মুসলমান নেতৃত্ব দিচ্ছে, সেগুলো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তাহলে আমি ধর্ম শেষ হচ্ছে চুপ করে বসে এই বিরোধীর ভয়ে চুপ করে যাব নাকি? এক কথা বলে, যদি এদের ভয়ে চুপ করে যায় তা আল্লাহ বলবে আয় আমার জাহান্নামে যা। আর যদি তুই আমার জন্য কথা বলিস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নেমাল মৌলা নেমান নাসির। শুনে রাখ, আমি আল্লাহর উপরে যারা ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা কি দেখলি না, তোরা কি দেখলি না তুরস্কর জমিনে ভূমিকম্প হলো, ওই ভূমিকম্পে হাজার হাজার বাপ মা মারা গেল। ওই ভূমিকম্পে একটা নবজাতক শিশু ওই ভূমিকম্পের ভাঙা স্তূপের নিচে জন্মগ্রহণ করেছিল, মাটাও মারা গেছে। 2.5 দিন তাকে জিন্দা রেখে আমি আল্লাহ এখনো তাকে বাঁচিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা কি দেখলি না, ইতিহাস কি তোরা পড়িস না? যখন সুনামি হয়েছিল, ওই সুনামিতে হাজার হাজার বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা সব তছনছ হয়ে গেল, বিল্ডিং গুলো ভেঙে চলে গেল। ওই সুনামিতে একজন মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুনামির পানি মসজিদে ঢুকলো, মুয়াজ্জিনকে টেনে বার করলে চলে গেল, স্রোতে ভেসে ভেসে চলে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তাকে একটা নারিকেল কাজের সাহায্য দিল, অন্য কাজ দিল না, নারিকেল দিল। কেন? মানুষ কিছু যদি খেতে নাও পায়, পানি খেলে মানুষ বেঁচে থাকবে। সে নারিকেল গাছে উঠলো, নারিকেল গাছের মাথা ভেসে থাকে দেখবেন, সেখানে বসে ডাবের পানি পান করছে। আগেকার সময় আপনারা অনেকে দাঁত দিয়ে নারকল ছিঁড়িয়েছেন, ঘুষি দিয়ে নারকল ফাটিয়েছে, আপনারাও করেছেন। অতএব এইভাবে কয়েক সপ্তাহ সে বেঁচেছিল। তারপরে আল্লাহ সেই দিকে জাহাজ নিয়ে গেল, জাহাজ থেকে সে ফিরে এসে আজও বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বান্দা, তোরা কোন পাওয়ারের কাছে মাথা নত করছিস? তোরা কাদেরকে ভয় করছিস? কাদের কথায় তোরা হক কথা বলা বন্ধ করে দিলি? তোরা কি দেখলি না আমি আল্লাহ, আমি সেই সুপার পাওয়ার, আমি তোদেরকে কিভাবে বাঁচাতে পারি? তোরা কি জানিস না? তোরা কি দেখিস না আমি আল্লাহ? তোদেরকে বলে দিই শোন, তোদেরকে শিখিয়ে দিই শোন, পৃথিবীতে সমস্ত ক্ষমতাও যদি একদিকে হয়ে যায়, আমি আল্লাহ যাকে বাঁচাবো তার কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই বলে যায় আল্লাহকে ভয় করুন, নবীকে ভালোবাসুন, আদব করুন। এটা হলো সিনার পাওয়ার বাড়বে। এতে কি হয়? সিনার পাওয়ার বাড়বে। আর আল্লাহর ভয় করার একটা সিস্টেম আছে, যার দিলে আল্লাহর ভয় আছে সমস্ত জালিম তাকে ভয় করবে, এটা সিস্টেম। আর আল্লাহর ভয় যখন উঠে যাবে, আল্লাহ জালিমের অন্তর থেকে তোমার ভয় তুলে দেবে। তাহলে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। যে যা খুশি করছে আমাদের ঘরে নিয়ে, দেখলেন না কিছুদিন আগে 80-90 বছর কম বেশি বয়স হবে একটা মুরব্বী বাপকে গালে চড় মারছে একটা হালকা বয়সের মেয়ে, দেখলেন না? দেখছেন তো নাকি? আমি তো 3 বছর আগে বলেছি যে দোকানে যাবি মাল কিনতে, হঠাৎ করে বলবে চোর, মার 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 মার, মেরে ফেলবে। কি না চুরি করেছে, কেস টেস কিচ্ছু হবে না। আজকে খাটছে তো নাকি? 3-4 বছর 5 বছর 7 বছর আগে থেকে বলে আসছি, একটা দিন আসছে তোদের ওয়াকাফ, তোদের মসজিদ মাদ্রাসা তোদের থাকবে না। বলেছি না বলিনি? বলুন। তাহলে আমি কি গায়েবের খবর জানি না? আমার নবী যা শিখিয়েছে সেই কথা অনুযায়ী বলেছি, আজকে সব বাস্তবে ঘটেছে। এসব নবী বলে গেছে একটা দিন হবে, একটা দিন আমার উম্মত প্রচুর মার খাবে। যেমন ক্ষুধার্ত পশুরা খাদ্যের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, একদল মানবরূপী পশু আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপিয়ে পড়ছে না? পড়েন। বিভিন্ন জায়গায় ভিড় দেখুন, মুসলমানকে মারতে মারতে মেরে ফেলছে না? মিলছে না? মেলে না? সাহাবারা জিজ্ঞেস করেছিল হুজুরের কারণ কি হবে, উম্মতের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা অনেক হবে, তারপরেও কেন মার খাবে? নবী বললেন তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে, দুনিয়ার ভয় ঢুকে যাবে। বলুন, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠেছে না? ওঠে না? দুনিয়ার ভয় ঢুকেছে না? ঢোকে না? কি হবে? কেস হয়ে যাবে, জেল হয়ে যাবে, ঘর ভেঙে দেবে, টোটো বন্ধ করে দেবে, কাজ আটকে যাবে, এই হয়ে যাবে, ওই ভয় ঢুকেছে না? ঢোকে না? দেখছেন রসুল কবে বলে গেছে, মিলছে। দ্বিতীয় নম্বর কি হবে? আল্লাহ নবী বললেন তারা লুবি হয়ে যাবে। আমরা লুবি হয়েছি না হয়নি? আরে কথা বলছো না তো? তাহলে বাস্তব মিলছে, দেখেছেন? এই তাহলে মার খাওয়ার কারণ কি? আল্লাহর ভয় উঠে গেছে আর লুবি হয়ে গেছে। তাহলে মার খাওয়ার হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহর ভয় আনতে হবে, লোভ ছাড়তে হবে। সারা সার কথা তোরে বাবা, যত বড় জায়গায় বসে আছে তত বড় লোভ, যত ছোট জায়গায় আছে ছোট লোভ, ওপর থেকে নিচে সবাই লুবি এখন আমরা। হ্যাঁ,
দিশে খুঁজে পাচ্ছে না কি করবে, দিশে খুঁজে পাচ্ছে না। কেউ গাড়ির লোভে, কেউ বাড়ির লোভে, কেউ গাড়ির আলোর লোভে, কেউ একটু ফটো উঠবে সেই লোভে, যে যার খেয়ালের মধ্যে আছে। কারো চিন্তা আছে যে আমার নবীর ধর্মটা কি হচ্ছে, দিনটা কি হচ্ছে, এই চিন্তার মধ্যে কোন? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, উচিত তো, কাউকে আল্লাহ পয়সা দিয়েছে, তার তো উচিত এই টাকা একটু দিনের জন্য খরচ করা, যে আল্লাহ দিয়েছে যখন করি। কাউকে আল্লাহ একটু রাজ ক্ষমতা দিয়ে, তার তো উচিত আমার ধর্মের জন্য একটু কিছু করি, করছে কেন? ওরা ইচ্ছা থাকলেও করতে পারছে না কেন? মালিকটা তোমার ইসলামের দুশমন। তুমি যখনই করতে যাবে অমনি বলবে পরের বারে তোকে আর টিকিট দেবো না। ও চিন্তা করছে ইসলাম যাই যাকে যাক, আমার গাড়ি বাড়ি সব ছেলে বুলে শান শওকত থাক। এই তো চলছে সমাজে। অসুবিধা হলে বলেন একটু দোয়া কর দিই। ও আল্লাহ, আজকেও সেই 11টা 10, কালকেও ঠিক 11টা 10 মরিতে গেছিলাম, আজকে 11টা 10। কি গো, রাস্তায় যারা বসে আছে তোমরা কোন দলে? ও ঠিক আছে, বসেন বসেন। না ঠিক আছে, ভালো তারে বোঝেন বাপ, ভালো তারে বলেন। আল্লাহ নবী 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 আমাদেরকে কতটা ভালোবাসেন, সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন, আজও নবী আমার তোমার আমার জন্য কাঁদছে। এ না জওয়ানেরা, সেই নবী আমার দিন আমাদের কাছে রেখে গেল, সেই দিনটাকে আমরা আজকে কি করলাম? যে যেদিক দিয়ে পেরেছে যার মনের মতো করে নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই বলে দিয়ে যান, সবার থেকে মুখটা ফিরিয়ে নেন, আমার রাসূলুল্লাহ থেকে মুখটা করে। আমার নবী হলো আমাদের জন্য মডেল। যারা আমার নবীর অনুসরণ করে চলবে তাদের সাথে থাকুন, যারা আমার নবীর সাথে নেই তাদের সঙ্গে নেই। সবার দিক থেকে মুখ ঘুরিয়ে নেন, আমার থেকে ঘুরিয়ে এলে ফোকাসটা নবীর দিকে করে। সবাই নবীকে ফলো করো, নবীর জীবনী পড়ো, নবীর লাইফ স্টাইল দেখো, নবীর সিরাত দেখো। দেখে যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী আমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, তাহলে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর না হয় আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলা দরকার নেই, ও বেকার, কিচ্ছু দাম নেই। পীরের বেটা তো কি হয়েছে, নবীর থেকে বড় নাকি? হ্যাঁ, মুফতি তো কি হয়েছে, নবীর থেকে বড় নাকি? মৌলানা ইমাম তো কি হয়েছে? ইমামও যদি আমাদেরকে নবীর সঙ্গে জোরে, ইমাম সাহেব জিন্দাবাদ। মুফতি যদি নবীর সঙ্গে জোরে, মুফতি সাহেব জিন্দাবাদ। অতএব সব দিক দিয়ে মুখ ঘুরিয়ে নবীর দিকে ফলো করো, নবীর দিকে ফলো করো। তাহলে দেখবেন আমাদের এই যে দুর্দশা হচ্ছে এ সব সমাধান হয়ে যাবে। আর না হয় আগামী দিন আরো ভয়ানক দিন আসছে। আমি আজ বলে যাচ্ছি, আগামী দিন আরো ভয়ানক আসছে, আরো ভয়ানক। আল্লাহ নবী 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 দুনিয়া জমিনে এসেছে 570 খ্রিস্টাব্দে, বাড়ির রবিউল আউয়াল সম্মান শুভেচ্ছা থেকে সময়। একটা তত্ত্ব বলে যাচ্ছি, মন দিয়ে শুনে। আমার নবী 40 বছর যখন বয়স হয়, আল্লাহ নবী দ্বীনের কাজ শুরু করেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী যখন মেরাজে গেলেন, ওই মেরাজ থেকে নামাজটা নিয়ে এলেন। তার আগে উম্মতে মুহাম্মাদীর জন্য নামাজ আল্লাহ পাক ফরজ করেন। আমার নবী মেরাজে গিয়েছিলেন, তখন নামাজ নিয়ে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী মেরাজে কবে গেছে আমরা জানি? কি বলবেন তো জানেন? যদি না জানেন সেটাও বলেন যে জানি না। বলেন সব থেকে বড় বিদ্যা হচ্ছে চুপ করে থাকা, নাকি? ঈদের দিনে দেখবেন অনেকে চুপ করে দেরি করে রুকু সেজদা করে। গন্ডগোল যদি হয়ে যায়, আগে কে কি করছে সব দেখে নি, তারপরে ষোলো চলো। হ্যাঁ, হতে পারে বছরে একবার আসে তো মানুষ বেখিয়াল হয়ে যায়। কিন্তু এটাও মনে রাখবেন, একজন বলছে 27 রজব, একদিক দিয়ে ঠিক বলেছে, কিন্তু কত হিজরি কত সালে গিয়েছিল সেটা বলতে পারবেন? এই তথ্যটাকে মনে রাখবেন।
570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে। 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছে। তাহলে 570 সঙ্গে 40 যোগ করলে 610, আর নবী মেরাজে গেছে 621। কত মনে থাকবে? তাহলে বীজখানে কত বছর রয়েছে? 11 বছর। কত বছর? 610 আর 21-এর বীজখানে কত? 11 বছর। এই 621-এ নামাজ এনেছে, 11টা বছর তাহলে নবী কি করেছে এটা জানার দরকার আছে না? এই 11টা বছর কি করেছে আল্লাহ নবী? 11টা বছরে পৃথিবীতে যত জালিম শাসক ছিল সবার কাছে নবী চিঠি করেছে, জুলুম বন্ধ করো। রোমের বুকে, রোমের বুকে বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ঘরে ছেলে মেয়েদের ঘরে ওই স্টেডিয়ামের মধ্যে ছেড়ে দেওয়া হতো, অপর দিকে বাঘকে ছেড়ে দেওয়া হতো, কুস্তি লড়াই হতো, আর গ্যালারিতে বসে বসে আনন্দ করতো তারা। এভাবে মানুষকে হত্যা করা হতো। আজকে যে স্পেন আমরা বলছি, স্পেন, এই স্পেনে এমন শাসক ছিল প্রতিদিন এক একটা করে কুমারী মেয়ের ইজ্জতকে সে লণ্ঠন করত, এবং তার একটা সন্তানও ছিল, সে চরিত্রহীন ছিল। পারস্য ছিল, 1000 বছরের আগুনের উপাসনা করত, 1000 বছর ধরে মানুষকে কিনা বেচা করত। যে হাওয়া কিন্তু আজকে পৃথিবী জুড়ে আবার নতুন করে শুরু হয়েছে। আমার দেশে যেমন পুরো দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মণিপুরে আদিবাসী দলিতদের উপরে বিশাল অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষের উপরে। মনে রাখবেন, শুধু যে মুসলমানের উপর জুলুম হচ্ছে তা নয়, এই দেশেতেই অনেক আদিবাসী দলিত ঘরের ছেলেদের ঘরে উচ্চ বর্ণের পাত্রে হাত দেওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। ঘোড়া করে বে করতে যাচ্ছে নিচু বর্ণের ছেলে হওয়ার জন্য, তাকে পিটিয়ে মেরে দিয়েছে। এই উঁচু নিচুকে পুরো ভেঙে চুরমার করে মানুষ সব এক, এটা মোহাম্মদ রসুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিভাজনকে কে দিয়েছে? 11টা বছর ধরে পৃথিবীর জুলুমকে নবী খতম করেছে, সন্ত্রাসকে খতম করেছে, জঙ্গিবাদকে খতম করেছে, আতঙ্ককে খতম করেছে, রেপকে বন্ধ করেছে। সমস্ত বুরাইয়ের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে তাগুলোকে খতম করেছে, বন্ধ করেছে। কাউকে চিঠি দিয়ে বুঝিয়েছে, সে পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, কেউ পরিবর্তন না হয়ে নবীর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুত নিয়েছে। নবী আল্লাহর সাহায্যে গায়েবী পাওয়ার নিয়ে তার মোকাবেলায় দাঁড়িয়েছে। এইভাবে লড়াই করে করে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে পৃথিবীতে সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম খতম করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে। সমাজে ইনসাফ, ইনসানিয়াত নাই, সত্য, গরিবের অধিকার, এতিমের অধিকার, নারী মেরে দিয়া বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, লুট বন্ধ করেছে। তারপরে আল্লাহ বলেছে, বন্ধু পরিবেশটা এখন ঠান্ডা, চলে আসেন আমার দিদারে। দিদার দিয়েছে, তারপরে বলেছে নামাজ নিয়ে যান, পবিত্র জমিনে বা চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা গ্রাম দেখাতে পারবেন যে গ্রামে এতিমের হক মারা হয় না, বিধবার উপরে জুলুম হয় না, এতিমের উপরে জুলুম হয় না, মানুষের লুটা হয় না, মানুষকে ঝেড়ে খাওয়া হয় না, মিথ্যা সাক্ষী দেওয়া হয় না, মিথ্যা জুলুম করা হয় না? একটা গ্রাম দেখাতে পারবেন? আপনি নামাজ নিয়ে ব্যস্ত হয়ে আছেন। তাহলে কি নামাজ পড়তে আবার বারণ করলাম মনে হচ্ছে নাকি? না, নামাজ পড়তে হবে। আমি আবার বলছি, কিন্তু এইটা পরিষ্কার করার নাম তো ইসলাম। এগুলো করবে কারা? এই যুব সমাজ করবে, ঠিক না বেটা? وجب الشكر
মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইনহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان খুলে اللهم আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় গিয়ে দরুদের উপরে মানুষের গুরুত্ব অনেক কমে যাচ্ছে, অথচ বিগত দিন আমাদের বা আপনাদেরও মুরব্বীরা ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করতেন। যেমন স্কুল কলেজে মুখস্থ করতে হয় বা সবক
কোরআন বা বিভিন্ন হাদিসকে মুখস্থ করতে হয়, ঠিক ইলমে মারিফাতের শিক্ষাতেও দরুদের একটা সবক জাকিরিনদের ঘরে দেওয়া হয়। দরুদের গুরুত্ব এত, নামাজকে কবুল করাতে গেলেও দরুদের প্রয়োজন। এবং আমরা যদি কোরআন শরীফের দিকে খেয়াল করি, দেখবেন কোরআনে আল্লাহ একটা দুটো নয় 82 জায়গায় বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করার কথা বলেছে, ওয়াতুজ যাকাত, যাকাতের কথা বলেছে, ওয়াল হজ, হজের কথা বলেছে, ওয়াসসাম, রোজার কথা বলেছে। কিন্তু আমার আল্লাহ তিনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না। কিন্তু দরুদের বেলায় আল্লাহ প্রথমে নিজে বলছেন ইন্নাল্লাহা, বেশক মে খোদা। আল্লাহ প্রথমে নিজে বলছে আমি দরুদ পাঠাই, ওয়া মালাইকাতুহু, তারপরে বলছে আমার ফেরেশতারাও পাঠায়। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, তোমরাও দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদের গুরুত্ব এত। কিতাবের মধ্যে আছে একজন ব্যক্তি সংসার বড় অভাব, যেটা আজকে আমাদের প্রায় মানুষের সমস্যা। কারো কাছে ঋণ করেছিল, ওই ঋণ শোধ করতে না পারার জন্য কাজীর কাছে বিচার গেছে। কাজী বিচার করে 3 দিনের দিন দিয়েছে, 3 দিনের মধ্যে যদি তুমি ও ঋণ করেছে, ঋণ শোধ করতে পারে না, আরো একজনের কাছে ঋণ করেছে, সেটাও শোধ করতে পারে না, মোট 3 জনের কাছে ঋণ করেছে। কাজী বিচারে রায় দিয়েছে 3 দিনের মধ্যে সবার ঋণকে তোমার পরিশোধ করতে হবে, না হয় তোমাকে বেতের আঘাত দেওয়া হবে এবং জেল দেওয়া হবে। ওই যুবকটা বড় ঘাবড়ে গেছে, মারের ভয় এবং জেলের ভয়ে সে বড় কাঁদছে। আল্লাহর এক ওলি বান্দার সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর ওলি বান্দা বলছে তুমি এত কাঁদো কেন যুবক? যুবক বলছে হুজুর, আমি বড় পেরেশানের মধ্যে পড়েছি, সংসারের অভাবে ঋণ করে ফেলেছি, 3 জনের কাছে ঋণ করেছি। আল্লাহর ওলি বলছে চিন্তা করো না, এ থেকে সমাধান যদি পেতে চাও, যিনি সমাধান করতে পারে তেনাকে ভক্তির সাথে দরুদ পড়ো, তিনার উপরে, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা ইখতিলাফ হতে পারে, সমাধান করার মালিক তো আল্লাহ। অবশ্যই সবকিছুর মূল মালিকই তো আল্লাহ, কিন্তু নবীকে আল্লাহ সমাধান করার পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা খুব ভালোবাসার সাথে, ভয় প্রেম ভালোবাসার সাথে দরুদ পড়েছে। ওই রাত্রিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন বাবা, অমুক এলাকার রাজার কাছে যাও, তখন ছোট ছোট রাজা হতো, তার কাছে গিয়ে আমার সালাম দিয়ে বলো যে নবী তোমাকে পাঠিয়েছে, তোমার ঋণটা যেন সে পরিশোধ করে। যুবক বলছে হুজুর, আমি যদি খবরের কথা বলি যে নবী পাঠিয়েছে, সে তো মানবে না, আমাকে তো রাজ দরবারে প্রবেশই করতে দেবে না। আল্লাহ নবী বললেন তোমাকে একটা রাজ বলছি, যেটা সে জানে, আমি জানি, আল্লাহ জানে, তার পরিবারও জানে না। কি রাজ? প্রতিদিন ওই রাজা রাজকাজ মিটিয়ে ঈশান নামাজ পড়ে না ঘুমিয়ে, আমি নবী আমার উপরে 500 বা 1000, দুটো কিতাবে দুরকম আছে, দরুদ পড়ে ঘুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন আগেকারের মানুষরা কত ভালো ছিল। রাজকাজ চারটিখানি ব্যাপার নয়,
অনেক দায়িত্বের কাজ। আর যাদের মধ্যে খৌফ ইলাহি আছে, আল্লাহর ভয় আছে, তারা তো আরো খুব নিখুঁত ভাবে পরিচালনা করার জন্য তারা বড় পেরেশান থাকে। তো যাক, এই যুবক পৌঁছেছে, কোন রকম ভাবে তো প্রবেশ হতে পারছে না। একজনের মাধ্যমে খবর পেটিয়েছে, রাজাকে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে। এ কথা শুনে রাজা ওই যুবককে ভেতরে প্রবেশ করতে দিয়ে বলছে, তোমার যদি কিছু প্রয়োজন থাকে বলতে পারো, নিজের প্রয়োজন মিটাবার জন্য তুমি নবীকে সাহারা করছো কেন? যুবক বলছে, না জাহাপানা, আপনি আপনার একটা রাজ কেউ জানে না, রসূল আমায় জানিয়েছে। গত রাত্রিরে আপনি প্রতি রাতে যেভাবে দরুদ পড়েন, গত রাত্রিরে আপনি দরুদ না পড়ে ঘুমিয়েছিলেন, এটা রসূল আমায় জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা খাজানা খুলে দিয়েছে, নাও যা প্রয়োজন নাও, যা প্রয়োজন নাও। যুবক তা থেকে যতটা ঋণ করেছিল সেটাকে নিয়ে কাজীর বাড়িতে হাজির হয়েছে। কাজী সাহেব, আমি ঋণ পরিশোধ করতে চাই, এখনো দুদিন আছে, ঋণ আমি পরিশোধ করতে চাই। কাজী বলছে, বাবা এখনো তো দুদিন আছে না, আমার যখন পেয়ে গেছে আমি পরিশোধ করে দেব। কাজী সেই তিনজনকে ডেকেছে, তারাও এসে হাজির হয়েছে, বিচার শুরু হয়েছে। তিনজন এক এক করে দাঁড়িয়ে বলছে, কাজী সাহেব আমাদের ঋণ আর শোধ করতে হবে না, আমরা আমাদের ভাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করিনি, আমাদের ভাইয়ের যদি প্রয়োজন হয় যতটা লাগবে আগামী দিন চাইলে আমরা আবার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী সাহেব বলছে, শোনো, তোমরা কেন মাফ করে দিচ্ছ? এই যুবকের পক্ষ থেকে ঋণটাকে আমি পরিশোধ করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলিস ভর্তি বিচার যখন হয়, দেখবেন আমাদের এখনো কোর্টে বিচার হলে অনেক আউটলুক থাকে, উকিল সাহেব মানুষ আরো ভালো জানে। তো সেই জায়গাতে সবার মধ্যে একটা হালচাল শুরু হয়েছে যে কারণটা কি। তিনজন যুবক এক এক করে বলছে যে আমরা গত রাত্রিরে দয়াল নবীর দিদার পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা তোরই তো ভাই, আমার উম্মত অভাবের জ্বালাই করে ফেলেছে, তুই মাফ করে দিতে পারলি না, বিচারে গেলি। আমরা দেখুন ছোট ছোট জিনিস নিয়ে বিচারে চলে যাই না, নিজের কওমের বিরুদ্ধে বিচারে আমরা যাই না, ছোট ছোট বিষয় তুমি তো দিয়ে দিতে পারতে, আল্লাহ তো তোমাদেরকে অনেক দিয়েছে। কাজী সাহেব বলতে লেগেছে, আল্লাহ নবীকে আমিও খবে দেখেছিলাম। হুজুর বললেন, কাজী সাহেব আল্লাহ তো তোমাকে অনেক অর্থ দিয়েছে, বিচারক বানিয়েছে, তুমি কি আমার উম্মতটার জন্য নিজে অর্থ দিতে পারলে না? জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা বলতে লেগেছে, কাজী সাহেব আল্লাহ নবী আমার অর্থের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে কত ভালোবাসে এটা একটা যেমন প্রমাণ, আর দরুদ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद,
हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला हुब्बे हमाद जलखी सीने में है, मैं खाहूं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़े वाला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আল্লাহ আমাদেরকে সওয়ালের চাঁদে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে দূরে রেখে
এবং বিপদ আপদ থেকে, বিমার থেকে হেফাজত করে, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রেখে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে তিনটে জায়গা আছে যে জায়গাতে বসলে আল্লাহ খুশি হন। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ। এই মসজিদে যখন আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ার অপেক্ষায় বসে থাকি, এই বসাটা দেখে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, দেখো গো, তারা আমি আল্লাহ আমার খুশির জন্য জামাতে আমাকে রুকু সিজদা দেবে, এই অপেক্ষায় বসে আছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকো, আমি এদের উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবথেকে উত্তম মেসেজ হলো এটা, আল্লাহ আমার উপরে রাজি কিনা। আমি কত বড় ভিআইপি, আমি কত বড় কে, ওসবের কিচ্ছু মাইনে রাখে না, ও কিছু দিনের। কিন্তু আমি যদি ফুটপাতের ভিখারিও হই, আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে, এর থেকে বড় পাওনা, এর থেকে বড় সম্মান আর দ্বিতীয় কিছু নাই। কেন আমার স্রষ্টা আমার উপরে রাজি। আর পুরো পৃথিবী যদি তোমার উপরে রাজি থাকে আর আল্লাহ যদি তোমায় অপছন্দ করে, তোমার এই রাজির কোনো দাম নাই। তাহলে প্রথম নম্বর, মসজিদে যখন জামাতের অপেক্ষায় বসে থাকে, এই বসাটা, এই অপেক্ষা করাটা আল্লাহ বড় পছন্দ করে। দ্বিতীয় নম্বর হলো মায়ের বাপের মুখের দিকে যখন সন্তান তাকিয়ে বসে থাকে, এটা আমার আব্বা আম্মা, এই ময়া ভরা নজরে দেখে, আহা কত কষ্ট করে তারা আমাকে লালন পালন করে বড় করেছে, কি না বায়না করেছি আমরা, কি না ডিস্টার্ব, কি না জুলুম, কি না অত্যাচার করেছি, সব কিছুকে সবর করে তারা আমাদের জন্য সব জিন্দেগির আরাম, আয়েশ, খুশি, আনন্দ কোরবান করে আমাদেরকে বড় করে তুলেছে। সেই মা বাপ তানাদের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ বড় খুশি হয়, যেটা আজকের দিনের যুব সমাজের তো সময়ই নাই। তিন নম্বর হলো কালা হালাকা জিকির, যেখানে আল্লাহর কথা হয়। মুখটা আমার, কথাগুলো কিন্তু আল্লাহরই বলবো। মনে রাখবেন রাসূলের কথাটাও আল্লাহরই কথা, ওলি আউলিয়াদের জীবন স্টাইলটা হলো আল্লাহর কথা অনুযায়ী চলেছে, আল্লাহরই কথা। সেই জায়গায় যারা গিয়ে বসে আল্লাহ তাদের উপরে বড় খুশি হয়। সাহাবা হুজুরকে নবী তাই বললেন, দুনিয়ায় যদি তোমরা জান্নাতের বাগান দেখো, ওখানে গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বললেন, যেখানে আল্লাহর কথা হবে ওটা হলো জান্নাতের বাগান ওই সময়ের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোন জায়গায় বসে আছি? জান্নাতের বাগানে। আমরা আমাদের ক্ষমতায় এসেছি তা নয়, আল্লাহ আমাদেরকে এনে বসিয়েছেন। আমাদের আশপাশেই দেখুন অনেক ভাই দাঁড়িয়ে আছে, দেখে খারাপ লাগছে, কিন্তু জানি না তাদের নসিবে কেন নাই জান্নাতে বসা, আমি জানি না। কিন্তু আল্লাহ আমাদেরকে বসিয়েছে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হয়তো জিনিসটাকে গুরুত্বহীন করছেন, কেন অনেক হচ্ছে। এই তো কয়েক মাস আগে সামনে এসেছিলাম, এত মাহফিল হচ্ছে, হয়তো মাহফিল কোনো গুরুত্বহীন হয়ে যাচ্ছে, কিন্তু না, এর গুরুত্ব, এর সম্মান এতই। আল্লাহ নবী বললেন, এই মাহফিলে যদি কেউ চুপ করে এসে বসেও থাকে, আল্লাহ তার ছোট ছোট গুনাহগুলো যাবার আগে, উঠার আগে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চারটিখানি ব্যাপার নয়। আল্লাহ নবী আরো বলে, যেখানে দ্বীনের আলোচনা হবে, আল্লাহ পাকের কথা আলোচনা হবে, ওই মাহফিলে কেউ যদি দ্বীন শেখার জন্য
একটি ঘন্টা টাইম দিয়ে বসতে পারে, 40 বছর রাত জেগে নফল ইবাদত করলে যে নেকি হয়, 1 ঘন্টা দিন শিকার জন্য দিনের মাহফিলে যারা গিয়ে বসে, আল্লাহ পাক তাদের আমলনামায় 40 বছর রাত জেগে ইবাদত করার থেকেও নেকি বেশি দান করে দেয়। তাহলে এটা কি যাতা জায়গা নাকি? কিন্তু এত বেশি হচ্ছে, এর গুরুত্ব শেষ। আগেকার সময় বা আমার দাদুদের সময়, আপনাদের দাদুদের সময় এই এলাকায় হয়তো হাতে গোনা একটাই মাহফিল হতো। অত এলাকার সমস্ত মানুষ বছরে সেই একটা জায়গাতে হাজির হতো, একটা আনন্দ ছিল, খুশি ছিল। এখন রোজ বিরিয়ানি খেয়েও যেন মনে হচ্ছে বিরিয়ানি ডাল ভাত হয়ে গেছে, এত হচ্ছে। গুরুত্ব দিতে হবে ভাই, অবহেলা করলে হবে না, অপমান করলে হবে না। আল্লাহ নবী আরো জানান, দুনিয়া জমিনে একদল রহমতে ফেরেশতারা ঘুরে ঘুরে বেড়ায়। যখন এই রকম মাহফিল দ্বারা দেখতে পায়, যেখানে কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, ন্যায় সত্য হকের কথা হয়, ইনসাফ ইনসানিয়াতের কথা হয়, মানবতার কথা হয়, ওই মাহফিলে রহমতের ফেরেশতাগুলো তারাও এসে হাজির হয়ে যায়। মাহফিল যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিজে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকে, ওরে আমার রহমতের ফেরেশতারা, দুনিয়া জমিনে তোমরা কোথায় কোথায় ছিলে, কি কি দেখলে বলো? আল্লাহ সবই জানে, তোমাকে আমাকে জানাবার জন্যই তো কথোপকথন হতে লেগেছে। ওই সময় রহমতের ফেরেশতারা বলতে লাগলে, এ আমার আল্লাহ, আমরা দুনিয়া জমিনে দেখলাম একদল বান্দা বান্দি প্রকাশ্য মাহফিলে বসে, আর বান্দিরা পর্দার আড়ালে বান্দারা প্রকাশ্য বসে দিনের মাহফিল দিয়েছিল। ওখানে কোরআনের কথা, আপনার হাবিবের কথা, আপনার কথা, শরীয়তের কথা, হক নাকের কথা আলোচনা করতেছিল। আল্লাহ পাক বড় খুশি হয়েছে, বলে ফেরেশতারা তারা কি শুধু আলোচনাই করেছে না আরো কিছু করেছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগে, আল্লাহ তারা দোয়া চেয়েছে আপনার কাছে। কি দোয়া চেয়েছে? জাহান্নাম থেকে নাজাত আর জান্নাতের আশা রেখেছে। ওরে আমার ফেরেশতারে, আমি ওদের উপরে খুশি হয়ে গেছে, তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ ওদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেব। আরো জোরে বলুন সুবহান। না জানি আজকে যদি মাহফিলটা কবুল হয়, আমাদেরকে নাজাতের ব্যবস্থা উপযুক্ত আল্লাহ বানাতে পারে না? আজ খারাপ আছে, আল্লাহ যদি পছন্দ করে নাই ভালো বানিয়ে দেবে, পারেন না? পারেন না? পৃথিবীতে কত বড় বড় অন্যায় করেছিল এক একটা ব্যক্তি, আল্লাহ যে কোনো বাহানায়, যে কোনো ওসিলায় এনাদেরকে এত বড় বড় মানুষ বানিয়েছে, ভালো মানুষ বানিয়েছে। আজও কোটি কোটি লোক তাদের দরবারে এখনো হাজিরি দিয়ে কাঁদে। এজন্যে ভাই, কোরআনের মাহফিল দেখলে গিয়ে বসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এখন আবার কোরআনের মাহফিল গুলোকেই ব্যবহার করে আমাদের ঘরে ইসলাম থেকে বার করে দিবার, বেঈমান বানিয়ে দিবারও ষড়যন্ত্র চলছে। এজন্য আকীদাটা দেখতে হবে। আজকে আকীদার আলোচনাই তো বন্ধ হয়ে গেছে, অথচ ইসলামের মূল ভিত হচ্ছে আকীদার উপরে, তোমার বিশ্বাসের উপরে। এখন আমল আর ফাজাইলের আলোচনা মাসকে মাস, বছরকে বছর হয়, আকীদার আলোচনাই হয় না। অথচ আকীদা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন আমাদের শরীরের জান। দুটো হাতের প্রয়োজন আছে, দুটো চোখেরও প্রয়োজন আছে, দুটো পায়েরও প্রয়োজন আছে, সবটারই প্রয়োজন আছে। কিন্তু সবটা বেকার হয়ে যাবে যদি জানটা না থাকে। ঠিক তো নাকি? তা দুটো হাত ধরুন নামাজ, মাথাটা ধরুন বোঝাবার জন্য বলছি, দুটো কান রোজা, এভাবে ইত্যাদি ইত্যাদি। শরীরের একটা একটা অঙ্গ হচ্ছে একটা আমল, বোঝাবার জন্য বলেছি।
যেমন সব টাকার পরও জান না থাকলে কোনো দাম নাই, আমল যতই থাকুক যদি ঈমান না থাকে এই আমলের কোনো দাম নাই। ঈমানটা হলো আমার রাসূলের মুহাব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের দিনে আমাদের ঈমানের আলোচনা খুব বেশি করে করা দরকার। কেন পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার ফেরাউন, আবার নমরুদ, আবার সাদ্দাত, আবার আবু জেহেল, আবার উতবা, সাইবারা সব মাথাচাড়া দিয়েছে। টার্গেট ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মুছে দেব। কেউ মসজিদ ভেঙে ফেলছে, কেউ মসজিদে তেরপল দিয়ে ঢেকে দিচ্ছে, কেউ মসজিদের সামনে গিয়ে সারা দুনিয়ায় নাচার জায়গা নেই মসজিদের সামনে নাচছে, কেউ কোরআনকে ক্রিটিসাইজ করছে, কেউ কোরআনকে অপমান অপদস্থ করছে, কেউ আল্লাহর বিরুদ্ধে নানা রকম লাইটিং করছে, কেউ রাসূলুল্লাহর কার্টুন তৈরি করছে। পুরো পৃথিবী যেন ইসলামের পিছনে লেগেছে। আলহামদুলিল্লাহ, এটা আজকে নতুন নয়, যুগে যুগেও ছিল। পুরো পৃথিবী ইসলামের পিছনে লাগা মানে প্রমাণ হচ্ছে ইসলাম সবার আগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা একটা জায়গায়, সেই সমস্যাটা হলো এটাই, এটা তো নতুন লাগেনি, আগেও তো লেগেছিল, কিন্তু আমাদের সিনার পাওয়ার ছিল আগে, ঈমান মজবুত ছিল। আজকে আমাদের ঈমান দুর্বল হয়েছে, তাই যুগে যুগে আমাদেরকে মিটাতে চেয়েছে। কিন্তু যুগে যুগে যারা মিটাতে চেয়েছে, হয় তারা ইসলাম কবুল করেছে, আর নয় আল্লাহ তাদেরকে মিটিয়েছে। আমাদেরকে কিন্তু আল্লাহ বিজয় প্রতিবারই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে, আমরা যদি আমার নবী পাক থেকে শুরু করি, তার আগে অনেক ইতিহাস রয়েছে। রাসূলুল্লাহ থেকে যদি শুরু করে, আমার নবী পাকের সাহাবাদের উপরে কত অত্যাচার করেছে। আমার নবী পাকের সাহাবারা যখন জুলুমের দল ছেড়ে দিয়ে, অন্যায় অত্যাচারের রাস্তা ছেড়ে দিয়ে, ভুল রাস্তা ছেড়ে দিয়ে আমার নবী পাক যখন মেসেজ দিলেন, বাবারা তোমরা এক আল্লাহ দাসত্ব করে নাও, জমিনের উপরে ফিতনা করো না, হিংসা করো না, জুলুম করো না, খুন করো না, মানুষের উপরে অত্যাচার করো না। এই মেসেজটা পাওয়ার পরে আমার নবী পাকের হাতে হাত দিয়ে যখন সাহাবা হুজুররা ঈমানের কলেমা পড়েছিল, ওই সাহাবা হুজুরদের উপরে কত অত্যাচার হয়েছিল। গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে, মরুভূমি পাথর এলাকা, তার উপরে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। কাউকে কাউকে ঘোড়ার সঙ্গে পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে ওই ঘোড়াকে ছুট করিয়ে পিঠে চামড়া গুঁড়ো পর্যন্ত গুটিয়ে গুটিয়ে কাঁধের কাছে জড়ো করে দিয়েছে। কাউকে কাউকে রড গরম করে মুখে ছেঁকা দিয়েছে। এইভাবে বিভিন্ন দিক দিয়ে অত্যাচার করেছে। তবে শুনে রেখে দেন, অত্যাচারীরা অত্যাচার করতে করতে হাঁপিয়ে গেছে। সাহাবা হুজুররা আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা দিতে দিতে দিতে, ঈমানের কলেমা পড়তে পড়তে আল্লাহ জান্নাতি হয়ে গেছে। তাহলে জুলুম আজকে নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে। আজকে দেখুন না, পুরো দুনিয়াতে জুলুম হচ্ছে না হয়নি? ওই প্যালেস্টাইনবাসীতে, আমেরিকাতে, চীনেতে, ফ্রান্সে, আজকে আমার দেশে তো জুলুম হচ্ছে না হয়নি বলুন? আরে হ্যাঁ কি না বলুন? না সত্য কথা বলতে ভয় লাগছে, যদি ধরে নিয়ে যায়। দুনিয়ায় ধরা পড়ার যদি ভয় খান, তাহলে আখেরাতে ধরা পড়বেন। দুনিয়ায় যদি ধরা পড়ার ভয়েতে সত্য ছেড়ে দেন, তাহলে আখেরাতে ধরা পড়তে হবে। আর দুনিয়ায় যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় না খান, দুনিয়াতেও আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আখেরাতেও আল্লাহ আমাদেরকে চির শান্তির জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদিগকে ধরে ধরে তারা মেরেছে। এমনকি সাহাবা হুজুরদিগকে জিজ্ঞাসা পর্যন্ত করেছে,
বলো আল্লাহ ও নবীকে ছেড়ে দেবে কিনা বলো। সাহাবা হুজুররা একটাই কথা বলেছে, আমরা জীবন দিতে রাজি আছি, আল্লাহ ও রাসূল ছাড়তে রাজি নয়। এ নওজোয়ান তরুণেরা, আজ তারা বড় প্ল্যান তৈরি করে প্রথমে আমাদের ঈমানকে যারা নষ্ট করছে, তারপরে সামান্য সামান্য অর্থের বিনিময়ে মুসলিম সমাজ আজকে আমরা বেঈমানদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। কেননা তারা যুগে যুগে আমাদের উপরে জুলুম চালিয়ে দেখেছে, কোনোভাবে আমাদেরকে রুখতে পারেনি। এ যুবকের আমার নবী পাকের একজন সাহাবীর কথা বলি শোনে, যিনার নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে ফারুক আযম একদিন ডাক দিলেন, ও ভাই হযরতে খাব্বাব, শুনেছি আপনি ইসলামের প্রথম সময় ঈমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে জালিমরা বড় জুলুম করেছিল। ও হযরতে খাব্বাব, একটুখানি আপনি বলুন কেমন জুলুম আপনার উপরে করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের অংশটা দেখাতে লেগেছে। প্রতিটা মানুষকে আল্লাহ নিখুঁত সুন্দর করে বানিয়েছে। এই কোমরের অংশতে আল্লাহ পাক গোশত দিয়েছে, এটা আমাদের মানার। কিন্তু আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনার কোমরের কোনো গোশত ছিল না। এই দিকে হযরত ওমর ফারুক বলতে লাগলে, এ নবী পাকের সাহাবী হযরতে খাব্বাব, আপনার কোমরের গোশত নাই কেন? জমিনে এমন মানুষ আমি কাউকে দেখিনি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ভাই ওমর, আল্লাহ পাক আমাকে কোমরের সুন্দর গোশত দিয়েছিল, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবী মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নেওয়ার জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসানিয়াতের পক্ষে দাঁড়ানোর জন্য, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, এক কথায় আল্লাহ নবী দেখানো রাস্তায় চলার জন্য জালিমরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছে। ওই আগুনের উপরে আমি খাব্বাবকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছিল। এ যুবক, একটা বার ভেবে দেখো, এই শাস্তির পরীক্ষা তো এখনো আল্লাহ আমাদেরকে নেয়নি। আমাদের তো সামান্য অভাবও নাই, তারপরেও যদি আমরা কোনো জায়গায় ফ্রিতে কিছু পাই, খেতে বাদ দিই না। একবারও দেখি না যে কিসের পয়সা, কোথা থেকে আসলো, কেন খাওয়াচ্ছে, এত দরদ হলো কেন, এসব দেখে। আর সাহাবা হুজুরদেরকে কি জুলুম করেছে দেখো। আমাদের তো একটু সময়ও নাই মাহফিলে বসার, ইসলাম শোনার, জানার, বুঝার। 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা শুধু আল্লাহ ডেকেছে নামাজের জন্য 5 বার, সে সময়টুকু আমরা পাচ্ছি না। তাহলে আমরা কতটা খারাপ হয়ে গেছি ভাবুন। নিজেকে ভাবতে হবে। ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ তো সিদ্দিক আকবরও শুনেছে, আবু জেহেলও শুনেছে। নবী ওয়াজ করতে আবু জেহেল লুকিয়ে লুকিয়ে শুনতো, জানেন তো নাকি? একটা সময় আবু জেহেল ওয়াজকে ব্যান করে দিয়েছিল আমার রাসূলুল্লাহ। কেন? তখন ক্ষমতা ছিল, শাসক, সে হাতে পাওয়ার ক্ষমতা। আজও কিছু মানুষ ক্ষমতার জোরে অনেক কিছু করছে সমাজ, দেখলেন না? গত 2 তারিখে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে রাত 11টার সময় চুরি করা টাইপের মতো জোর করে সংবিধান বিরোধী আইন তৈরি করলো। অতএব যারা দেশকে ভালোবাসে, সে যে কোনো ধর্মের হয়, তারা সংবিধানের বিরুদ্ধে কখনো যেতে পারে না। আর সংবিধানের বিরুদ্ধে যে যায়, সে কখনো দেশপ্রেমিক হতে। আমার তো ভয় হচ্ছে আমার দেশ আবার না পরাধীন হয়ে যায়। কেন? দেশের মাথায় যারা বসে আছে, তারাই যদি সংবিধানকে বুড়াগুল দেখায়, তাহলে দেশ কি নিরাপদে মনে হচ্ছে? কি গো, হ্যাঁ কি না বলেন? দেশ কি নিরাপদে আছে মনে হয়? না ধর্মসভায় দেশের কথা বলে যাবে, নেতাই চুপ করে আছে। কারণ আমাদের মুসলমানদের মধ্যে কিছু মাথা মোটা মুসলমান আছে,
তারা আবার ধর্ম এত বুঝে গেছে, তারা ধর্ম এত বুঝে গেছে, তারা বলে জলসার মাহফিলে আবার এসব দেশের কথা রাজনীতির কথা হবে কেন? কপাল ফাটা মুসলমান দাবি করলে শুধু হয় না, কপাল ফাটা মুসলমান কিছু আছে। তারা আমার নবীর সিরাতও জানে না, আমার নবীর সুন্নতও জানে না। আরে দেশকে ভালোবাসা এটা মুহাম্মদ রাসূলের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে, এটা আমার নবী শিখিয়েছে। তাই তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। তিনি কোনো কাজ বাদ দেয়নি, সমস্ত বিষয়ে তেনার রাস্তা দেখানো আছে। হাত্তাকে নিজের দেশকে ভালোবাসতে হবে এবং তিনি নিজে কিভাবে ভালোবাসতে হয় সেটা দেখিয়েছে প্র্যাকটিক্যাল। তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার দিকে চলে যাচ্ছে, আল্লাহর নবী দু কদম করে আগে যায় আর মক্কার দিকে ঘুরে 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 চোখের পানি ফেলে কাঁদে আর বলে, এ আমার মাতৃভূমি মক্কা, এ আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রকৃত নবীর উম্মত হই, তাহলে আমাদের সিনার মধ্যে এটাও রাখতে হবে, হে আমার মাতৃভূমি ভারতবর্ষ, আমরা তোমায় ভালোবাসি। সে দেশের প্রধানমন্ত্রী হয় আর রাজ্যের সিএম হয়, দেশের সঙ্গে গাদ্দারি করলে সে বেটারও ছাড় নাই। এরকম প্রেম রাখা দরকার আছে। আর যদি না রাখতে পারো, তুমি মুসলমান, আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু একটা তোমার ঘাটতি রয়ে গেল। কথা মাথায় ঢুকছে? একটা বিষয় আসলো তাই একটু বললাম। কারো অসুবিধা হলো? কেন এখন ফোন